আপনি পড়তে বসেন, বই খুলেন, 2 মিনিট পরেই মোবাইল হাতে চলে আসে, আর একটু পরেই মনে হয় আজকে না পড়লেও চলবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জাপানের ছাত্রছাত্রীরা কিভাবে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে মনোযোগ ধরে রাখে? তাদের কি আলাদা ব্রেন আছে? না, তারা শুধু এমন কিছু টেকনিক ব্যবহার করে যেগুলো আপনার ব্রেনকে ফোকাস মোডে ঢুকিয়ে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো জাপানিদের 3টি অসাধারণ টেকনিক, যেগুলো ব্যবহার করলে আপনি পড়ার টেবিলে বসে আগের চেয়ে অনেক বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারবেন। আর ভিডিওর শেষের টেকনিকটি এতটাই শক্তিশালী যেটা ব্যবহার করার পরে অনেক মানুষ দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ডিপ ফোকাসে কাজ করতে পেরেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই ভিডিওটাই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথম ধাপ, শিরানো কৌকা, অর্থাৎ ব্রেনকে পড়ার জন্য প্রস্তুত করা। জাপানিরা বিশ্বাস করে মনোযোগ শুরু হয় পড়া থেকে না, মনোযোগ শুরু হয় পরিবেশ থেকে। আপনি যদি এলোমেলো রুমে পড়তে বসেন, চারপাশে শব্দ থাকে, মোবাইল সামনে থাকে, তাহলে আপনার ব্রেন কখনো গভীর মনোযোগে যেতে পারবে না। কারণ আমাদের ব্রেন সবসময় আশেপাশের জিনিস স্ক্যান করে। তাই জাপানের অনেক স্টুডেন্ট পড়ার আগে মাত্র 5 মিনিট সময় দেয় ফোকাস এনভায়রনমেন্ট তৈরি করতে। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? প্রথম কাজ, পড়ার টেবিল থেকে অপ্রয়োজনীয় সবকিছু সরিয়ে ফেলুন। শুধু বই, খাতা, কলম এবং পানি রাখুন। দ্বিতীয় কাজ, মোবাইল ফোন সাইলেন্ট না, একেবারে দূরে রাখুন। কারণ গবেষণায় দেখা গেছে মোবাইল শুধু সামনে থাকলেও ব্রেনের ফোকাস কমে যায়। তৃতীয় কাজ, পড়া শুরু করার আগে 30 সেকেন্ড চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন পরবর্তী 30 মিনিট শুধু পড়ায় মনোযোগ দিব। এই ছোট কাজটাই আপনার ব্রেনকে সংকেত দেয় এখন ফোকাস করার সময়। এটাকে বলা হয় মেন্টাল সুইচ। কারণ যখন পরিবেশ ঠিক হয় তখন মনোযোগ ধরে রাখা সহজ হয়। কিন্তু সমস্যা হলো অনেকেই শুরুতে ফোকাস করতে পারলেও কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যায়। তাই এবার আসুন দ্বিতীয় টেকনিকে। দ্বিতীয় ধাপ, কাইজেন ফোকাস। জাপানের সবচেয়ে জনপ্রিয় দর্শনের একটি হলো কাইজেন। এর মানে হলো প্রতিদিন অল্প অল্প উন্নতি। এখন বেশিরভাগ মানুষ কি করে, একদিন সিদ্ধান্ত নেয় আজকে 10 ঘন্টা পড়বো, কিন্তু 1 ঘন্টা পরে মাথা ব্যথা শুরু হয়, মন খারাপ হয় এবং কয়েকদিন পর পুরো রুটিন ভেঙে যায়। জাপানিরা কিন্তু এমনটা করে না। তারা প্রথম দিন 25 মিনিট মনোযোগ দেয়, পরের দিন 30 মিনিট, তারপর 40 মিনিট। অর্থাৎ তারা ব্রেনকে ধীরে ধীরে ট্রেনিং দেয়। আপনিও আজ থেকে এভাবে কাজ করবেন। কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো অজুহাত না, শুধু পড়া। এভাবে আপনার ব্রেন ধীরে ধীরে ডিপ ফোকাস শিখে যাবে। শুরুতে হয়তো কষ্ট হবে, কারণ আপনার ব্রেন দ্রুত ডোপামিনে অভ্যস্ত। রিলস, শর্ট ভিডিও, নোটিফিকেশন এসব আপনার মনোযোগকে দুর্বল করে ফেলেছে। কিন্তু যখন আপনি নিয়মিত ছোট ছোট ফোকাস সেশন করবেন, তখন আপনার ব্রেন আবার শক্তিশালী হতে শুরু করবে এবং একটা সময় আসবে যখন আপনি নিজে অবাক হয়ে দেখবেন আগে যেখানে 10 মিনিটও বসতে পারতেন না, এখন 2 ঘন্টা কেটে যাচ্ছে, টেরই পাচ্ছেন না। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে ঘন্টার পর ঘন্টা মোটিভেশন ধরে রাখবেন? কারণ অনেক সময় আমরা পড়তে বসি ঠিকই, কিন্তু ভিতরে কোনো আগ্রহ থাকে না। আর সেই কারণেই এখন আসছে সবচেয়ে শক্তিশালী জাপানিজ টেকনিক। তৃতীয় ধাপ, ইকিগাই ফোকাস, অর্থাৎ পড়ার পেছনের কারণ বের করা। জাপানে একটি বিখ্যাত ধারণা আছে, ইকিগাই। এর অর্থ জীবনের এমন কারণ যার জন্য আপনি প্রতিদিন সকালে উঠে দাঁড়ান। এখন একটা সত্যি কথা বলি, যার জীবনে বড় কারণ থাকে তার কাছে কঠিন কাজও সহজ লাগে, আর যার ভেতরে কোনো কারণ নেই তার কাছে ছোট কাজও পাহাড়ের মতো লাগে। তাই শুধু পড়তে হবে ভাবলে হবে না, নিজেকে জিজ্ঞেস করুন আমি কেন পড়ছি? পরিবারকে ভালো জীবন দেওয়ার জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে প্রমাণ করার জন্য, নাকি এমন একটা জীবন গড়ার জন্য যেখানে টাকার জন্য প্রতিদিন চিন্তা করতে হবে না? যখন আপনি নিজের কারণ পরিষ্কারভাবে বুঝতে পারবেন, তখন মনোযোগ ধরে রাখা অনেক সহজ হবে। জাপানের অনেক ছাত্র পড়ার টেবিলের সামনে তাদের লক্ষ্য লিখে রাখে। কেউ লিখে আমি ডাক্তার হব, কেউ লিখে আমি আমার পরিবারকে বদলে দেব। কারণ তারা জানে লক্ষ্য চোখের সামনে থাকলে মন দুর্বল হয় না। আজ থেকে আপনিও একটা কাজ করুন, একটি কাগজে লিখুন আমি কেন সফল হতে চাই, তারপর সেটা পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখুন। যখনই মনোযোগ হারাবেন, যখনই অলস লাগবে, তখন সেই কাগজের দিকে তাকান। বিশ্বাস করুন, এটা আপনার ভেতরে রাখুন, আবার জ্বালিয়ে দিবে। মনে রাখবেন, মনোযোগ কোনো জন্মগত প্রতিভা না, এটা একটা স্কিল। আর স্কিল প্র্যাকটিসের মাধ্যমে তৈরি হয়। আজ যারা ঘন্টার পর ঘন্টা পড়তে পারে তারা একদিনে এমন হয়নি, তারা ধীরে ধীরে নিজেদের ব্রেনকে ট্রেনিং দিয়েছে। আপনিও পারবেন। হয়তো এখন আপনার মন বসে না, হয়তো মোবাইল আপনাকে বারবার ডিস্টার্ব করে, হয়তো আপনি অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কিন্তু তার মানে এই না যে আপনি দুর্বল। এর মানে আপনার একটা সঠিক সিস্টেম দরকার।
আর আজকের এই 3টি জাপানিজ টেকনিক যদি আপনি সত্যি সত্যি প্রয়োগ করেন, তাহলে আগামী কয়েক মাস পরে আপনি নিজেকেই নতুন মানুষ মনে করবেন। কারণ সফল মানুষেরা আলাদা কিছু করে না, তারা একই কাজ আলাদা নিয়মে করে। একটা কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যে বইটা পড়তে অলসতা করছেন, হয়তো সেই বইটাই একদিন আপনার পুরো জীবন বদলে দেবে। আজ আপনি যে 30 মিনিট মনোযোগ দিচ্ছেন, হয়তো সেটাই ভবিষ্যতে আপনাকে হাজার মানুষের ভিড় থেকে আলাদা করবে। তাই অপেক্ষা করবেন না, পারফেক্ট সময় আসবে না, মোটিভেশন সবসময় থাকবে না, কিন্তু ডিসিপ্লিন আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আজ থেকেই শুরু করুন, ছোট করে শুরু করুন, কিন্তু থেমে যাবেন না, কারণ প্রতিদিনের ছোট ছোট ফোকাসই একদিন বড় সফলতা তৈরি করে। আজ যদি আপনি সত্যি নিজের জীবন বদলাতে চান, তাহলে এখনই কমেন্ট করুন, আমি জিতবো। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।